হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কেকে। আমি কোয়েল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কি বিষয়ে কথা বলতে এসেছি। হ্যাঁ, এই সব টপিকে আমি আজ পর্যন্ত কোনো দিন কোনো কথা বলিনি, কোনো ভিডিও নেই আমার। কত কিছুই তো হয়ে গেছে, তাই না? ওই শিবশ্যামা মা, মঙ্গলা মা, কোথায় ভগবান জাগ্রত, কোথায় ভণ্ডামি হচ্ছে, কোথায় ব্যবসা হচ্ছে, কত কিছুই না হয়েছে। মানে এইগুলো তো এখন একটা হট কন্ট্রোভার্সিয়াল টপিক, তাই তো? আমি কোনোদিন এইসব বিষয়ে কথা বলিনি, আমার ভালো লাগে না, বিশ্বাস করো, সত্যি ভালো লাগে না। কারণ এইসব নিয়ে কথা বলতে আসবো, কে ঠিক কে বেঠিক আমি তো গিয়ে দেখিনি, তাই না? আমি তো ওখান থেকে কোনো অভিজ্ঞতা সঞ্চয় করিনি। কি জানি বাবা, কার মনে আঘাত লেগে যাবে। আবার কি বলতো, কাউকে সাপোর্ট করেও যে কথা বলবো তখনও আবার দ্বিধাবোধ হয়, তাই না? কারণ বিষয় হচ্ছে কিছু কিছু জিনিস আমার নিজেরও ভালো লাগে না। মানে অতিরঞ্জিত যে বিষয়গুলো দেখা যায়, ওই যে ভর পড়েছে, কেমন লাফালাফি ঝাপাঝাপি করছে, মায়ের প্রতিমার গায়ে উঠে পড়লো, ঘটের ওপর উঠে পড়ছে। তারপরে বলা হয়, অনেক জায়গাতে এরকম বলা হয় যে ডাক্তারপত্র কিছু দেখাতে হবে না, এই জবা ফুল খাইয়ে দাও, এই গাঁদা ফুল খাইয়ে দাও, ঠিক আছে, বা কিছু ঠেকালেই ঠিক হয়ে যাবে, বা এত টাকার তাবিজ, এত টাকার কবচ, এইসব নাও, এগুলো নিলে ঠিক হয়ে যাবে, এইসব বলা হয়। তো ওইগুলো না সত্যি একদম ভালো লাগে না। তখন মনে হয় যে কি জানি বাবা কি হচ্ছে, হতে পারে, আমি এটাও আবার বলছি হতে পারে হয়তো এগুলো হয়, হতে পারে, হ্যাঁ। এবার যারা উপলব্ধি করেছে, যারা সেই সব জায়গায় গিয়ে তাদের মতো করে কিছু ফল পেয়েছেন, তারাই বলতে পারবে। এই ফল পেয়েছেন বলাটাও যেন কেমন একটা লাগে, না? মনে হয় যেন সেই মানে পরম শক্তির সাথে কিরম একটা গিভ অ্যান্ড টেকের পলিসি চালাচ্ছি আমরা, যে এখানে যাব, এই দেব, তার পরিবর্তে আমি কি পাবো। দেখি এই কথাগুলো, আপনি এখানে এসেছেন, এরকম অনেক দেখি ইন্টারভিউ নেওয়া হয় বিভিন্ন জায়গায়, এরকম ইন্টারভিউ দেয় অনেকে, যে আপনি এখানে এসেছেন, আপনি কি ফল পেয়েছেন। তা যে ভক্ত সে দেখি উত্তর দেয়, আমি এখানে এসেছি, আমি অনেক কিছু পেয়েছি, এই পেয়েছি সেই পেয়েছি। কেমন একটা লাগে আমার কাছে, না? সত্যি কথাই বলতে শান্তিটা বড় জিনিস। কিন্তু কোথায় গিয়ে আমি একটু শান্তি পাবো, শান্তি, মানে মনের শান্তি, মনে হবে না যে এখানে গেলাম, পুজো দিয়ে মনটা শান্তি পেল। মানে মানে মা তো অন্তর্যামী, তাই না? মা বলো, বাবাজি বলো, হ্যাঁ, মানে কৃষ্ণ বলো, সব সব মানে সব ভগবানদেরকে নিয়েই বলছি, তারা তো অন্তর্যামী, তারা তো জানেই যে কার কি কষ্ট, কার কি প্রয়োজন, তাই না? সত্যিই যদি কপালে থাকে তাহলে নিশ্চয়ই দেবেন, আর ডাকলে নিশ্চয়ই পাবো, তাই না? তো যাই হোক, আসি মেন টপিকে। যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি, মানে আর নিজেকে না আটকাতে পারলাম না। যা সব দেখছি না, এই যে সুখিয়া স্ট্রিটের শ্যাম সুন্দরী মায়ের মন্দিরকে নিয়ে যে ধরনের অপপ্রচার হচ্ছে, সেটা দেখে সত্যি নিজেকে আটকাতে পারলাম না, নালে না নিজেকে ক্ষমা করতে পারবো না। কি কাণ্ড হচ্ছে না সেই 1 জানুয়ারির পর থেকে। সবাই ভাববে যে তুমি কি করে, কেন এইসব নিয়ে কথা বলতে আসলে। অ্যাকচুয়ালি এই মন্দিরে অনেক অনেক অনেকবার গেছি, অনেকবার গেছি। আমার হাজব্যান্ড তো যায়, শনিবার করে করে যায়। এই লাস্ট যে অমাবস্যাটা গেল, 30 তারিখ বোধহয় ছিল, সোমবার, সেই অমাবস্যাতেও আমার মেয়ে, আমার হাজব্যান্ড, ওরা গেছিল। খুব ভিড় হয়েছিল সেই, মানে ভিড়ে একদম লাইন দিয়ে দাঁড়িয়ে পুজো দিয়ে এসেছে। এমন কিছু ব্যাপার কিন্তু নয়, মানে এই যে কী সব রটনা রটছে না, এত টাকার পুজো, 28,000 নাকি, 10,000, 28,000, এসব কিন্তু কিচ্ছু নয়। পুজোর যে সামগ্রী সেটা তুমি বাড়ি থেকেও গুছিয়ে নিয়ে যেতে পারো, এরকম নয় যে ওখান থেকেই কিছু একটা কুপন কেটে বা ওখানেরই কোনো স্টল সেখান থেকে কিনেই পুজো দিতে হবে, তাও কিন্তু নয়। নিয়ে যেতে হয় চাল আর কলা আর ফুলের মালা টালা। কেউ যদি মনে করে যে না আমি কিচ্ছু নিয়ে যাব না, শুধু মাকে দেখব, তাতেই হবে, সেটাও কিন্তু হয়।
এরকম কোনো বাধ্যবাধকতা ওখানে নেই। নিজের অভিজ্ঞতা থেকে বলছি, যে জিনিসগুলো প্রচার করা হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে, মানে কি বলবো, মানে দেখে না অবাক হয়ে যাচ্ছি যে এগুলো কি। এত দিন ওখানে গেছি, কই আমাদেরকে তো কেউ এরকম কিছু বলেনি। শুনছি নাকি সোনা ওখান থেকে চেয়ে নেওয়া হয়। এই সোনা, এগুলো তো সব পড়েই গেছি, কোনো সময় কেউ বলেনি তো যে সোনা, এই সোনাটা আপনি যে পরে রয়েছেন এইটা মায়ের পছন্দ, দিন খুলেন, দিয়ে দিন। বলা হচ্ছে যে মা নাকি মানে 10,000 15,000 টাকার শাড়ি ছাড়া নাকি পরতেন না। হ্যাঁ, পুরোহিতরা নাকি দামি দামি শাড়ি চাইতো, ভক্তদের কাছে চাইতো। কোনো দিন এরকম কোনো অভিজ্ঞতা হলো না। ঠিক আছে, যদি মানে কারুর মনে হয় আমার ভিডিওটা দেখে যে হয়তো আপনি ভিড়ের মধ্যে গেছিলেন, হয়তো পুরোহিতরা আপনাকে এসব বলতে পারেনি, ঠিক আছে, মানে আমি তো এখন ভাবছি ভাগ্যিস ভিডিও টিডিও করে পোস্ট করিনি, তাহলে এখন আমাকে বোধহয় বলে দেওয়া হতো ওই পেটোয়া ইউটিউবার, মানে যিনি এখন বলছেন অনেক কথা, বুঝতেই পাচ্ছেন যেদিন থেকে এই সমস্যাগুলো তৈরি হলো, যার যাওয়ার পর থেকে এত সমস্যা তৈরি হলো। মানে যদি এখন আমার এই ভিডিওর মানে লিস্টে এরকম কোনো ভিডিও থাকতো, মানে মায়ের প্রচার আগে করেছি প্রচুর ভিডিও করে করে, তাহলে হয়তো এই কথাটা আমাকেও শুনতে হতো। হ্যাঁ, যেরকম অনেককে শুনতে হচ্ছে, যেরকম অনেক ইউটিউবাররা গিয়ে ওখানে ভিডিও করতো, যারা মানে নিয়মিতভাবে ওখানে যেত, তাদেরকে কিন্তু শুনতে হচ্ছে তারা নাকি তাদেরকে দিয়ে নাকি পেট প্রমোশন করানো হয়েছে। মানে ভাবা যায় কি অবস্থা ওদের, এত টাকা এত টাকা। কত সেলিব্রিটিরা ওখানে গিয়েছে। এই টলিউড ইন্ডাস্ট্রির অনেক মানে অ্যাক্টররা অ্যাক্ট্রেসরা ওখানে গিয়েছে, তারাও ভিডিও করেছে, তারাও নাকি মায়ের মহিমা উপলব্ধি করেছে। তাহলে কি বলবেন, এরাও কি ওই মন্দিরের পুরোহিতদের বা সেবায়েতদের পেটোয়া? হ্যাঁ, ওখানে তো গানের অ্যালবাম পর্যন্ত শ্যুট করা হয়েছে। অবাক লাগছে আমার মিডিয়ার মানে কাণ্ড দেখে। এই মিডিয়া কিছুদিন আগে আজ তাক এবং আনন্দবাজার অনলাইন, তারাও কিন্তু এই মায়ের প্রচার করেছিল। ইউটিউবে একটু সার্চ করুন, পেয়ে যাবেন। এখন তারাই উল্টো কথা বলছে। এই দেখলাম সেদিনকে এই কুণাল ঘোষ গিয়ে বলছে যে মায়ের নামে এই সব প্রচার করে ব্যবসা করা যাবে না, পুজো নিয়ে তার নাকি কোনো অবজেকশন নেই। হ্যাঁ, কিন্তু মায়ের নামে এরকম ব্যবসা করা যাবে না, এই সব প্রচার করা যাবে না। তো প্রচারটা কি করলো? ওরা তো ওদের কোনো চ্যানেল ক্রিয়েট করে এরকম প্রচার করেনি, প্রচার তো করেছে ভক্তরা, অনেক ইউটিউবাররা করেছে, ভক্তরা করেছে, এবং এই মিডিয়াই তো প্রচার করেছে। তখন কেন রেস্ট্রিক্ট করলেন না? তখন কেন গেলেন না? তখন কেন বাধা দিলেন না? এই যে বলা হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ, ঠিক আছে, এই যে বলা হচ্ছে যে সরু গলি, ওখানে সাধারণ মানুষদের ভীষণ অসুবিধা হয়, চলাফেরার জায়গা থাকে না, এতদিন কেন তাহলে আটকানো হলো না? এতদিন মানে অনেক দিন ধরে রয়েছে তো মানে মন্দিরটা 2021 সাল থেকে, তাহলে এত দিনে তো আটকানো উচিত ছিল, তাই না? এই যে বলা হচ্ছে অনেক নাকি রিপোর্টিং হয়েছে, হ্যাঁ, তারপরে মানে প্রশাসনিক স্তর থেকেও তো তাহলে অনেক দিন আগেই এসে মন্দির মানে বন্ধ করে দেওয়া উচিত ছিল, তাই না? উল্টে বরঞ্চ এই যে বিভিন্ন তিথিতে যে বড় করে উৎসব হয়, মায়ের পুজো হয়, যখন ভিড় হয়, তখন এই প্রশাসনিক স্তর থেকেই কিন্তু পুরো প্রোটেকশন দেওয়া হয়, ভিড় সামলানো হয়। হ্যাঁ, কিভাবে রাস্তা দিয়ে মানে মেন যে রাস্তা ওখান দিয়ে গাড়ি ঘোড়া যাবে সেইগুলো দেখা হয়, ভিড়টাকে পুরো সামলানো হয়। এই যে বলা হচ্ছে যে পেপার নেই, মন্দিরের কিছু মানে কোনো কিছুই নাকি দেখাতে পারছে না, তো কোনো কিছুই দেখাতে না পেরে এতদিন ধরে মন্দিরটা চললো কি করে? তাহলে এখানেও তো একটা দুর্নীতি বলা যায়, তাই না? তাহলে ওই দুর্নীতিটা কে ঘেঁটে দেখবে? মানে তাহলে এতদিন ধরে পুলিশের প্রোটেকশন পেল কি করে? কিভাবে তাহলে লাইন সামলানো হতো? এগুলো কে দেখতো, তাই না?
কত বড় বড় সেলিব্রিটি, কতজনের নাম করব, নুসরাত জাহান পর্যন্ত ওখানে গিয়েছিল, মায়ের দর্শন করেছে, মাকে পুজো দিয়েছে, ভোগ খেয়েছে ওখানে। ভাবুন, অস্বাস্থ্যকর পরিবেশ, এদিক ওদিক সেদিক পাতা পড়ে থাকে, পচা ফুল পড়ে থাকে, আর কী সব নাম টাম করলো না। এইখানে গিয়ে পুজো দিন, যদি মাকে মনে হয় ডাকবেন তাহলে ওইখানে যান, এখানে যান, মানে ব্র্যান্ডেড মা আর কি, এরকম একটা ব্যাপার। আর মানে পাড়ার লোকেদের কথা কি আর বলবো, পাড়ার লোকেরা যারা কিনা এই কিছুদিন আগেই যখন মায়ের মন্দিরটা রমরমিয়ে চলছিল, এখন তো মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে, তারপর থেকেই বন্ধ হয়ে গেছে, এবং মাকে অন্য জায়গায় নিয়েও যাওয়া হয়েছে। আমি কতগুলো ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাবো, আপনারা একটু দেখবেন। তো ওরা পড়ে যাবে, অনেক দূর থেকে পুজো দিতে এসেছি, এখানে পুজো দিতে এসে এরা দরজা ভাঙচুর করছে, দরজাটা ধাক্কানো হচ্ছে জোরে জোরে, যেন একদম ভিতরে ঢুকে মারপিট করবে, এমন একটা অবস্থা। এটা কি মায়ের মন্দিরে এরকম অবস্থা? কোন অবস্থা করেছে, আমরা এখানে রীতিমতো ভয় পেয়ে গেছি, এই জন্য না যে আমাদের কিছু হবে, এখানে কত দূর দূর থেকে ভক্তরা এসছে, তাদেরকে এরকম করছে, মায়ের সামনে কত বড় অপমান, মায়ের বলছে গয়না খুলে দিয়ে দিতে মায়ের। এটা কি কখনো সম্ভব? একটা পুজো, এত বছরের পুজো, কত মানুষরা मंदिर में आए हैं, बहुत बार भांगचोर किया है। हम लोग के पास अपना लोग बार बार भेजा है कि हम लोग को इतना पैसा दो, दरवाजा खुल के लेके चला जाएंगे अगर पैसा नहीं दोगा। 2 साल पहले सरस्वती पूजा के समय हम गए उनके पास, वो तब शायद मेदिनीपुर या कहीं के दायित्व में था, हमसे बहुत बुरा बर्ताव किया, हमको कुत्ते जैसा भगा दिया, मुझसे 50,000 रुपए मांगे थे। इस बार झमेला का कारण है 1 लाख रुपए मांगा 1 जनवरी के लिए। कभी कभी माँ का गहना चाहता है कि माँ का गहना हम लोग को दो, तो हम लोग कैसे देंगे? बोल रहा है तुम लोग 2 नंबरी करके गहना लेते हो। 2 नंबरी करके कोई गहना ले सकते हैं? आप लेके दिखाइए तो। क्या बिजनेस चलता है? हम लोग की यहाँ पे प्रसाद भी फ्री में दिया जाता है, साड़ी जो कपड़ा माँ का पहनता है वो भी फ्री में दिया जाता है। ऐसा नहीं कि कहीं पे टोकन दिया जाता है, बड़ा बड़ा मंदिर में पहले से टोकन दिया जाता है, किंतु हम लोग की यहाँ पे कोई टोकन सिस्टम नहीं है। आप भी आके खड़ा होइएगा तो आपको भी दिया जाएगा। দিন আগে এসে পয়সা দাবি করেছি, তখন আমরা দিয়েছিলাম যতটা পেরেছিলাম, কিন্তু ওনাদের ইচ্ছা মতো সবসময় আমাদের পক্ষে দেওয়া সম্ভব হয় না। সেই জন্য আমাদের মন্দির পয়লা বৈশাখের দিন বন্ধ করে দিল, আমাদের ভক্তদের ধরে মারলো। তাছাড়া মিষ্টি একজন ভক্ত এনেছিল, তার কাছ থেকে সেই মিষ্টি কেড়ে নিয়ে চলে। যেটা বলছিলাম, এই যে চিৎকার করে করে উনি বলছিলেন যে এইখানে চলে যান, নাম করে করে ওইখানে চলে যান, কালীঘাটে চলে যান, তারাপীঠে চলে যান, দক্ষিণেশ্বরে চলে যান। বলছি এই সব জায়গার পরিবেশ সব ঠিক আছে তো? একদম ঠিক আছে তো? মানে কোথাও পচা ফুল পাতা এগুলো পড়ে থাকে না? মানে আমি তো কিছুদিন আগেই এক জায়গায় ঘুরে এলাম, সেখানে পা ফেলা যাচ্ছে না, এত কাদা প্যাচ পেচে নোংরা, ফুল পাতা, কি বলবো। আর ব্যবসার কথাই বা কি আর বলা যায়, তাই না? ব্যবসা মানে এইখানে মাথা মানে ঠেকাও তাহলে 500 টাকা, ওখানে মাথা ঠেকাও তাহলে 500 টাকা। এই পুজোর এত ডালা, এত কিছু দিলে মানে 1000 টাকার ডালা, 500 টাকার ডালা, তো এইগুলো কি ব্যবসা নয়? তারপরে লাইন, তারাপীঠে যারা যান তারা জানবেন, আমি নাম ধরে ধরেই বলছি, ঠিক আছে? যারা যান তারা এটা খুব ভালোই মানে ফিল করেছেন। সেখানে তো মানে 1000 টাকার লাইন। আমি এই 2 বছর আগে ঘুরে এলাম, 2 বছর কি 1.5 বছর, মানে আমাদের 3 জনের, আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ের 3000 টাকা লেগেছে পার হেড, 1000 টাকা করে লাইন দিতে হয়েছে আগে পৌঁছবার জন্য। আদারওয়াইজ জেনারেল যে লাইনটা আছে সেটা ভয়ঙ্কর, মানে দাঁড়ালে সেখানে মানুষ অসুস্থ হয়ে পড়বে। কতক্ষণে যে সেই লাইনটা মুভ করবে তার কোনো মানে টাইম সীমা বোধহয় নেই, মানে সকালে দাঁড়ালে বোধহয় দুপুরে পুজো দিতে হয়, এরকম অবস্থা হয়ে যায়। তো এই জায়গাগুলো তাহলে কি বলবেন? আর বাকি কিছু মানে আমি তো অবাক, যেভাবে পুজো দেওয়ার ব্যবস্থা, মানে এরকমও দেখছি, আমরা তো গেছি ট্রেনে করে গেছি, গিয়ে মানে হোটেলে উঠেছি, সেখানে স্নান টান করে ফ্রেশ হয়ে ফ্রেশ জামা কাপড় পরে তারপরে সেখানে পুজো দিতে গেছি। অনেকে ওখানে পুজো দিতে গেছে ট্রেনে ট্রাভেল করে, আসলো ওই জামা কাপড়েই। হ্যাঁ, একটু ভাবুন, ওই জামা কাপড়েই মাকে পুজো দিচ্ছে, ভিআইপি লাইনে দাঁড়িয়ে ওইভাবে পুজো দিচ্ছে, মাকে রীতিমতো ছুঁতে দেওয়া হচ্ছে।
হ্যাঁ, মাকে জড়াতে দেওয়া হচ্ছে, এরকম মাথাটাকে ধরে মায়ের কাছে এইভাবে এগিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমি তো অবাক হয়ে গেছি দেখে যে এই রকমও হয়। হ্যাঁ, তো এইগুলো নিয়ে কোনো সময় কিছু ভাবছেন না তো, কিছু করছেন না তো, কই দেখা যায় না তো। সত্যি আমাদের রাজ্যে কত কিছুই চুরি হয়ে যায়। হ্যাঁ, চাকরি চুরি হয়ে যায়, কয়লা চুরি হয়ে যায়, গরু চুরি হয়ে যায়, কি কি চুরি হয়ে যায়, তাই না? কিন্তু এত অ্যাক্টিভলি মানে এই রকমভাবে যে একেবারে ইউটিউবে এসে পর্যন্ত, মানে উনি তো দেখলাম একটা ইউটিউব চ্যানেল পর্যন্ত আছে, সেখানে এসে পর্যন্ত বলতে এত বেশি দেখা যায় না। না, হঠাৎ করে একটা মন্দিরের পেছনে পড়ে গেলেন, অপপ্রচার করতে শুরু করে দিলেন। মন্দিরে মা নাকি 10,000 টাকার নিচে শাড়ি পরে না। কি অদ্ভুত! এবং অনেক মানুষ যারা জানে না, কোনোদিন যায়নি, কি খারাপ লাগছে এই বিষয়টা, ঘরে বসে বসে অন্যদের ভিডিও দেখে, মানে একবারও ভাবলো না যে এই রকম টাইপের কথা কেন এতদিন পরে বলা হচ্ছে। কারা বলছে? ভক্তরা কি বলছে? যারা ওখানে নিয়মিতভাবে যায় তারা কি বলছে? বলা হচ্ছে যে সোনার চেন নাকি চেয়ে নেওয়া হয়েছে, মায়ের এই চেনটা পছন্দ, কোনো একটা বাচ্চার আংটি চেয়ে নেওয়া হয়েছে। ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, একটা পডকাস্টও আছে এই বিষয়টার ওপরে। কোনো পুরোহিত এসে বলেনি যে বাচ্চাটার হাত থেকে ওই আংটিটা চাই, ঠিক আছে? বাচ্চাটারই মনে হতো, বাচ্চাটাই এটা ভাবতো যে মা ওর কাছে আংটি চাইছে। হ্যাঁ, তো বাচ্চা মনে কি এসছে চিন্তা ভাবনা সেটা তো আমরা বলতে পারবো না, কিন্তু এই যে গেছি এতদিন এরকম এই চেন ফেন থাকতো, কোনোদিনই কেউ এসে বলেনি চেনটা দিন, মা আপনার কাছ থেকে চেনটা চাইছে, কোনোদিনই হয়নি, এসব কিচ্ছু হয়নি। যারা ভক্ত এরকম অনেক ইউটিউবে দেখুন, এই 2-3 দিন ধরে অনেকের ভিডিও দেখতে পাবেন। এই ওয়াও সুকন্যা যে হচ্ছে ওই ফ্যাশন ব্লগার, ওর ভিডিও দেখবেন, ও নিয়মিতভাবে যেত। কোনো সময় ওকে কিন্তু কেউ বলেনি যে এই সোনাটা দাও, দাও। ওর যদি মনে হয়েছে নিজে থেকে কিছু দেবে, দিয়েছে। ও তো কাঁথা স্টিচের শাড়িও দিয়েছে। তার মানে এটাই নয় যে দামি দামি শাড়ি মাকে দিতে বলে ওরা, কখনোই না। যে কথাটা বলা হচ্ছে, আপনার যদি মনে হবে না দেবেন না। এবার কোনো ভক্ত যদি গিয়ে বলে আমার খুব ইচ্ছা মাকে কিছু একটা দেব, তাহলে কি বলবে সেখানে? একটু ভেবে দেখুন তো, কি বলবে? কি দেওয়া যায় বলুন তো? এরকম কথা কিন্তু অনেক ভক্ত বলে যে কি দেওয়া যায় বলুন তো, মাকে একটা শাড়ি দেবো ভাবছি, কিন্তু যখনই আসি তখনই দেখি মায়ের তো এই কালো শাড়ি মা পরেছে, নীল শাড়ি পরেছে, মা এরকম লাল শাড়ি পরেছে, কি রঙের শাড়ি দিই বলুন তো? তখন যদি পুরোহিত বলে যে একটা অরেঞ্জ কালারের শাড়ি তাহলে দিন, অরেঞ্জ কালারের শাড়ি মায়ের নেই, সেটা কি দোষ হয়ে গেল? সেটা কি চাওয়া হয় যে চেয়েছে? এরকম কোনো ঘটনা নেই। আমি তো আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। কারুর যদি মনে হয় 500 টাকার শাড়িও মাকে দেবে, সেটাও দিতে পারে, সেটাও পরানো হয়, সেটাও পরানো হয়। শুধু পরানো হয় না, আবার এইখানে এই মন্দিরে বছরে 2বার বস্ত্র বিতরণ উৎসব করা হয়। একটা হচ্ছে ষষ্ঠীর দিনে, আর একটা কোনটা আমি জানি না। আমার এক মাসি সেখানে গিয়ে কোনো গেস্ট মানে মানে বিশাল বড় স্পেশাল গেস্ট হয়ে কিন্তু যায়নি, প্রথম গেছিল, কিন্তু ওই দিনই গিয়ে পৌঁছেছিল, ঠিক আছে? ওই দিনই গেছিল ষষ্ঠীর দিনকে, লাইনে দাঁড়িয়ে সেও শাড়ি পেয়েছে, এবং মায়ের দামি শাড়ি যেগুলো মাকে দেওয়া হয়, বেনারসি শাড়ি, ওই কাতান সিল্ক, বালুচুরি, এরকম শাড়ি, তাঁতের শাড়িও দিয়ে দেওয়া হয়েছে। এমনকি মায়ের শীতের বস্ত্র, শাল, সেগুলোও বিতরণ করা হয়। এবং সেটা হাজার হাজার ভক্তদের, মানে বছরে যে শাড়িপত্রগুলো মাকে দেওয়া হয়, মা যেগুলো ব্যবহার করে, তারপরে মার ব্যবহার করার পরে সেগুলো ভক্তদের কাছে দিয়ে দেওয়া হয়। এই যে পাড়ার লোকেরা এত কিছু বলছিল না, এরকম পাড়ার লোকেরাও কিন্তু লাইন দিয়ে এইসব শাড়িগুলো নিয়েছে, ঠিক আছে? যেটা আগে বলতে গিয়ে বলা হয়নি, ঠিক আছে? পাড়ার লোকেদের কথা, এই পাড়ার লোকেরাই তো অনেকে ওখানে স্টল দিয়ে লাইন করে ফুল, চাল, কলা এইসবের স্টল দিয়ে রীতিমতো ব্যবসা করেছে। তখন মনে হয়নি এই তো ভণ্ড, এরা তো ভণ্ড,
ভণ্ডরা ব্যবসা করছে, তাহলে ভণ্ডদের মানে ব্যবসায় তারাও তো সাহায্য করেছে, তাই না? কি অদ্ভুত একটা ফুটেজ দেখানো হচ্ছে, নাকি চাল পাচার করা হচ্ছে, মাথায় করে চাল পাচার করা হচ্ছে। আচ্ছা, যে সময় এটা হয়েছে সেই সময় পাড়ার লোক কোথায় ছিল? এই তো 1 জানুয়ারি তো পাড়ার লোক অনেকেই ওখানে জড়ো হয়ে গেছিল, তাই না? ভাঙচুর রীতিমতো করেছে, মানে দরজা ফরজা ভেঙে দিচ্ছিল। আমি দেখাবো ভিডিও ফুটেজগুলো, একটু দেখতে থাকবেন। হ্যাঁ, এমন ভাঙচুর শুরু করেছিল যে ভক্তরা যারা মায়ের পুজো দিতে এসেছিল তারা রীতিমতো প্যানিক করছিল, ভেতরে আটকে গেছিল তারা। ঠিক আছে, তারা নিজে কানে শুনেছে যে মায়ের গয়নাগুলো খুলে দেওয়ার কথা রীতিমতো বলা হচ্ছে। এখানে একটা বিশাল বড় পলিটিক্স কিন্তু খেলা হয়েছে। ঠিক আছে, এরকম অনেক জায়গাতেই কিন্তু হয়। তারপরে এই যে ফ্রিতে দুবেলা মায়ের যে ভোগ বিতরণ করা হয়, সেখানেও কিন্তু একটা কন্ট্রোল করবার চেষ্টা করা হয়েছিল। সেখানে কিন্তু কুপন সিস্টেমে ভোগ বিতরণ মানে করবার জন্য মেন যে পুরোহিত বা ওখানে যারা সেবায় তাদেরকে প্রেশারাইজ করা হচ্ছিল। ঠিক আছে, ওরা সেটা চায়নি। ওরা সেটা চায়নি, ওরা চেয়েছিল মা সবার হয়ে থাক, দিন দরিদ্ররও মা, আবার যে কোটিপতি তারও মা। ওরা এটাই চেয়েছে, এবং এটাই বোধহয় ওদের ভুল হয়ে গেছে, তাই না? এই যে বলা হচ্ছে যে মাকে নিয়ে ওরা চম্পট দিল, কোথাকার একজন এসে ওই এরিয়ায় ঘুরে ঘুরে এখন ভিডিও করছে, করে সেই ভিডিও আপলোড করেছে, মাকে নিয়ে নাকি ওরা চম্পট দিয়েছে, হ্যাঁ, পালিয়ে গেছে। আচ্ছা, কি করবে বলুন তো, কি করা উচিত? ওইখানে নাকি অস্বাস্থ্যকর পরিবেশ, ওইখানে নাকি অসুবিধা হচ্ছে। তাহলে এই কথাটা বলবার মানে কি, যে পুজো নিয়ে কোনো প্রবলেম নেই কিন্তু মাকে নিয়ে ব্যবসা করা যাবে না? মানে এইটা উনি কি করে ঠিক মানে ডিসাইড করবেন যে পুজো নিয়ে প্রবলেম নেই, মাকে নিয়ে ব্যবসা করা যাবে না? মানে ব্যবসা আদৌ করছে কি না এই মানে সেবায়েতরাই, যাদেরকে ভণ্ড বলা হচ্ছে, সেই সেবায়েতরাই ব্যবসা করছে কি না সেইটা তদারকি করবার জন্য তো তাহলে ওনার, মানে বুঝতেই পাচ্ছেন কার কথা বলছি, যে মিস্টার ঘোষ, তাহলে তো ওনার লোকজনকে রাখতে হবে না দেখাশোনা করবার জন্য, তাই তো? সেই জন্যই উনি এই কথাটা বললেন সেদিনকে, যে পুজো নিয়ে কোনো প্রবলেম নেই, শুধু ব্যবসা করা যাবে না। ব্যবসাটা হচ্ছে কি হচ্ছে না, ভবিষ্যতে হবে কি না, সেটা কে দেখবে, তাই না? কে বলবে তাহলে? কি অদ্ভুত ব্যাপার না? ভণ্ড 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 সমানে বলা হচ্ছে, কিন্তু এই ভণ্ডদের হাতে মা এতদিন ধরে পুজো নিয়ে গেল, এতদিন ধরে। আবার দেখুন, এই ভণ্ডদের হাত ধরেই কিন্তু মা অত রাতে ওই মন্দির ছেড়ে চলে গেলেন। এই যেটা নিয়ে বলছিলাম, যে বলা হচ্ছে যে চম্পট দিয়ে দিয়েছে। এবার কি করতো বলুন তো? ওখানে থাকলে এই অত্যাচার তো সহ্য করতে হতো, আবার তো ভাঙচুর হতো, আবার মনের মতো যদি চাঁদা না দেওয়া হতো, তাহলে তো আবার সেখানে সেই উপদ্রবী শুরু হতো, তাই না? তাহলে কি করবে? সেক্ষেত্রে তো নিয়ে চলে যেতে হবেই, সেই জন্যেই চলে গেছে। এবার বলা হচ্ছে মাকে পুরো ঢেকে নিয়ে গেছে। হ্যাঁ, পুরো ঢেকে নিয়ে যেতেই পারে, যেতেই পারে। মায়ের গায়ে হয়তো দামি গয়না ছিল, সেইভাবে মাকে নিয়ে গেছে, ঢেকে নিয়ে গেছে। এই তো অবস্থা, যেইখানে ভাঙচুর হতে পারে, হ্যাঁ, মায়ের গয়না ছিনিয়ে নেওয়ার চেষ্টা হতে পারে, সেইখানে মাকে যদি ওইভাবে ঢেকে না নিয়ে যেত, তো ওই মুহূর্তেও যে কিছু হতে মানে পারে না, সেটার অ্যাসিওরেন্স কে দেবে, তাই না? কি অবাক লাগছে আমার বিষয়টা। যে আরও খারাপ লাগছে যে কিছু মানুষ জানলো না, বুঝলো না, তারা বসে গেছে ভিডিও করে এই কথাগুলো বলতে। একবার তো যেতে, একবার তো নিজে এক্সপিরিয়েন্স করতে, তারপর না হয় বলতে, তাই না? ভালো করে জানতে না, সেটা নয়। ও বলেছে, এ বলেছে, সে বলেছে। আমাদের মানে আমাদের রাজ্যেই বেশি হয় এই জিনিসটা, বাঙালিদের মধ্যে এটা বেশি হয়। সব কিছুই না কিরকম একটা পলিটিক্যাল স্ট্যাম্প দিয়ে জাজ করা হয়। হ্যাঁ, ওই যে এই পার্টির মুখপাত্র গেছে, তাহলে ওই পার্টিকে আমি সমর্থন করি, তার মানে উনি ঠিকই বলছেন। ব্যাস, আমার যদি কিছু পজিটিভ ধারণাও ওই মন্দিরকে নিয়ে থাকতো, ওটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু নিজের বুদ্ধি দিয়ে আমরা কতটুকু বিবেচনা করি বলুন তো, কতটুকু? হ্যাঁ, মানে এই জিনিসটাও হয় কিন্তু। আবার মানে কেউ হয়তো ভাবছিল যে কি জানি বাবা, মানে এর মানে
উল্টো পার্টির অ্যান্টি পার্টির কথা বলছি, কেউ যদি হয়তো ভাবছিল যে ওই জায়গাটা হয়তো অতটা ঠিক না, ঠিক কি মানে নিজে আর কি চিন্তা করছিল, কিন্তু যেই ওই পার্টি গেল, হ্যাঁ পার্টি গিয়ে ভণ্ড টণ্ড বলল, এখন দেখবেন উল্টো দিকের মানুষরা বলবে না 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 একদম ওখানে মা জাগ্রত। মানে নিজের বিবেচনা দিয়ে কতটুকু চিন্তা করে মানুষ, এটাই আমার সত্যি অবাক লাগে। মানে আমি সত্যি ডাউটফুল। আমি বলছি না, এই ভিডিওটাই হয়তো আমার শেষ ভিডিও হবে। এই ভিডিও করার পরে আমি আর অন্য কোনো ভিডিও করব না এই টপিকটা নিয়ে। যখন মায়ের মন্দির অন্য কোথাও আবার শুরু হবে, মন্দির ওপেন করা হবে, তখন সেটা জানতে পারলে নিশ্চয়ই ভিডিও করে জানাবো। কিন্তু এই বিষয়টা নিয়ে আপনাদের ভালো লাগুক মন্দ লাগুক যাই লাগুক, আমি এই বিষয়টা নিয়ে আর কিছু বলতে আসবো না। শুধু আমার যা অভিজ্ঞতা সেটাই আমি শেয়ার করলাম। আর এইগুলো মানে যে ভিডিও ক্লিপিংসগুলো এগুলো একটু ভালো করে দেখবেন, ঠিক আছে? চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি আবার অন্য কোনো ভিডিও নিয়ে অন্য টপিকে, ঠিক আছে?